আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অথবা করবেন, সবচাইতে দামি সৃষ্টি হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে কোরআনে কারীমের সূরা ৩-এর ভিতরে সুন্দরভাবে ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি ইনসানকে, আমি মানব জাতিকে সবচাইতে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? অতএব কোরআনে কারীমের আয়াত দ্বারা আমরা জানতে পারলাম মানুষ হলো পৃথিবীর ভিতরে 18,000 মতান্তরে 80,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর হলো মানুষ। এই মানুষের ভিতরে 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পাঠাইছেন। একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের, আরেকটা মুমিনও না কাফেরও না, মাঝখানে আরেকটা হলো মুনাফিক। এই তিনটার নামই আবার সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ইরশাদ করেছেন। মুমিনের নামে সূরা আছে সূরাতুল মুমিনুন, কাফেরের নামে সূরা আছে সূরাতুল কাফিরুন, আর মানুষ মার্কা শয়তানের নামে ও সূরা আছে, সেটাকে বলা হয় সূরাতুল মুনাফিকুন। আজকে আমরা যে মানুষ, মান এবং হুশ দুইটা একত্রিত হয় মানুষ। আজকে আমরা সে মানুষ সম্পর্কে কিছু আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আমরা মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত এই পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছিলেন, প্রত্যেকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন উম্মত পাঠিয়েছেন, প্রত্যেকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। হে রাসূল, আপনি বলেন আমি একজন মুসলমান। আমরা আসলেই একজন মুসলমান, ঠিক কিনা বলেন? কি আমরা কি সাহস করে বলতে পারি না আমি একজন মুসলমান? যদি না পারেন তাহলে তো কিছু করার নাই। আল্লাহ পাক বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদম হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আপনাদের কি বিশ্বাস হয় বনি আদম যে সর্বশ্রেষ্ঠ জাতি? বিশ্বাস হয়? সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা যে মুসলমান, আমরা যে মুমিন, বাবার নাম আব্দুর রহমান, দাদার নাম ছিল আব্দুল সত্তার, সেই সূত্রে আমি হইলাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। এর নাম কিন্তু মুসলমানই নয়, ইমানদার নয়। ইমানদার হতে হলে যেই গুণাবলী দরকার, যেই কোয়ালিটি থাকা দরকার, ওই কোয়ালিটি যদি আপনার আমার ভিতরে না থাকে, বাবাই হতে পারে মুসলমান, বাবাই হতে পারে মুসলমান, চাচা, আত্মীয় স্বজন, দাদা থেকে শুরু করে পরদাদা, তার পরদাদা, যদিও তারা নামে মুসলমান ছিল, তাদের সন্তান হিসাবে যদি সেই গুণাবলীগুলো আপনার আমার ভিতরে না থাকে, হতে পারে বাবা মুসলমান, আসলে কিন্তু আপনি আমি মুমিন হতে পারবো না, মুসলমান, খাঁটি মুসলমান হতে পারবো না। সম্মানিত সুধী, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা শুনবো যে কি কি গুণ থাকলে, আমি অনেক সময় এই কথাটা অনেক জায়গায় বলেছি একদম বাংলা ভাষায়, যে ব্যক্তি কোনোদিন নৌকা মাকড়ায় ভোট দেয় নাই, যদি বলে আমি আওয়ামী লীগ করি, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? আপনারা কি ভয় পাইতেছেন? কথা বলেন না এখন। আপনারা আমাকে যদ্দূর বুড়া মনে করছেন, আমি তো আসলে অদ্দূর বুড়া না। এই সামনের মাসের 2 তারিখ আমার বয়স 44 বছর পূর্ণ হবে। সামনের মাসের 2 তারিখ, অক্টোবর মাসের 2 তারিখ হলো আমার জন্মদিন। 44 বছর মানে আসলে অল্প বয়সে আর কি, মানে বুড়া বলে আমাকে, অনেকে চাচাও বলে। দুঃখের বিষয় যে চাচা কয় আমারে, তার বয়স কিন্তু আমার চাইতেও বেশি। এখন কেন যে চাচা কয়, দাড়ি টাড়ি পাকছে, অনেকের দাড়ি ওঠেই নেই, বয়স বেশি হয়ে গেছে, কিছু করার তো নাই। সম্মানিত সুধী,
এই জন্য আমার সাথে কথা বলতে হবে। আপনারা আমার কথা বুঝছেন কিনা, শুধু চিনলেই কোনো লাভ নাই, আমার সাথে কথা বললে আপনারা বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। তো সম্মানিত সুধী, যেই ব্যক্তি কোনোদিন আওয়ামী লীগ মানে নৌকা মাকড়ায় ভোট দেয় নাই, যদি বলে আমি আওয়ামী লীগ করি, কথাটা সত্য না মিথ্যা? যে ব্যক্তি কোনোদিন ধানের শীষে ভোট দেয় নাই, যদি বলে আমি বিএনপি করি, কথাটা সত্য না মিথ্যা? হাত পাখা দিয়া ভোট তো দূরের কথা, কোনোদিন বাতাসও করে নাই, যদি বলে আমি চরণয় হিসাবের মুরিদ, কথাটা সত্য না মিথ্যা? এবার আওয়াজ একটু কম হয়েছে, বুঝি তো কারণ কি, এটা বুঝি আর কি। সম্মানিত সুধী, এইটা যেরকম আপনি আমি বুঝতে পেরেছি কি কি গুণাবলী থাকলে পরে একজন বান্দা মুমিন হতে পারে, সেই গুণাবলী যদি আপনার ভিতরে না থাকে, হতে পারে মসজিদের ইমাম সাহেব, হতে পারে হাজী সাহেব, হতে পারে মসজিদের সভাপতি সেক্রেটারি, হতে পারে এলাকার মাতবার, হতে পারে কমিশনার, চেয়ারম্যান, যে যতই কিছু হোক, সব কিছু হতে পারে, আসলে সে মুমিন মুসলমান হতে পারবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কি কি গুণ থাকলে পরে একজন বান্দা মুমিন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দুনিয়ার সমস্ত মুসলমান ভাই। এই কথাটা আমরা সবাই জানি, দুনিয়ার সমস্ত মুসলমান ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সামনে একটু বাড়াই দিয়েছেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এক ভাই আরেক ভাইকে সংশোধন করবে, এক ভাই আরেক ভাইকে উপদেশ দিবে। একজন ব্যক্তি খারাপ কাজে লিপ্ত আছে, তাকে উপদেশ দিবে। দুঃখের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দুনিয়ার সমস্ত মুসলমান ভাই। আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের চরিত্র এখন এরকম হয়ে গেছে, ভাই ঠিক আছে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তার তো কোনো উপকার করতে রাজি না, বরঞ্চ বাস, কতক্ষণ না কারণ বাস বুঝুন তো, বাস আঞ্চলিক ভাষায়, যেহেতু আমরা বরিশালের মানুষ, সেজন্য বলছি বাস। কার পাশার ভিতরে কত বাস দেওয়া যায়, কার কত বেশি ক্ষতি করা যায়, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আপনারা জানেন কয়েকদিন আগে সাগরদী আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে ফেরিঘাট পর্যন্ত রাস্তার দুই সাইডে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, কথা হয়েছে না? আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন, গ্যাস্টার আমাকে বলছে এবং ঘটনা সত্য, তাই বলছি। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, আজকেও যাই দেখবেন, আগেও খেয়াল করছেন, এই সাগরদী আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে ফেরিঘাট পর্যন্ত রাস্তার দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি সম্পত্তিতে যারা দখল করে বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্য ঘর দুয়ার উঠেছে, তাই সেগুলো ভাঙ্গা হয়েছে। আপনাদের গ্যাস টারবাইন থেকে শুরু করে পশ্চিম দিকে একটা রোড আছে না নাই? এই রোডের দুই সাইডের ভিতরে দোকান আছে না নাই? আমাকে একজনে বলছে, হুজুর এই দোকানগুলো যাতে ভাঙ্গা না হয় সেজন্য গেছি আমরা ওই হাউজের ভিতরে, কিন্তু দুঃখের বিষয় এই শ্রেণীর মানুষ একজনের তো ক্ষতি হয়ে গেছে, যারা রয়েছে তাদেরকে যাতে ক্ষতি না হয় সেজন্য তারা সুপারিশ করার জন্য গেছে। আমারে বলে, হুজুর দুঃখের বিষয় আমাদের সাথে কিছু লোক গেছে বাঁশ দেওয়ার লাগে, বাঁশ আমার তো ভাঙছি, আমার তো ভাঙ্গা হয়েছে, ওর দোকান কেন থাকবে? এজন্য যাতে করে ওরটাও ভাঙ্গা হয়, তার মানে আমার ব্যবসা চলুক আর নাই চলুক, যত হয়েছে হয়েছে, ওরটাও যাতে চলতে না পারে। বিশ্বাস করেন মুসলমান, এটা কোনোদিন মুমিনের সিফাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দুনিয়ার সমস্ত মুসলমান ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এক ভাই আরেক ভাইকে সংশোধন করবে, এক ভাই আরেক ভাইয়ের উপকার করবে, এক ভাই আরেক ভাইকে সৎ উপদেশ দেবে। দুঃখের বিষয় এখন আমরা
সদ উপদেশ তো দেই না, বরঞ্চ কার পিছনে কত লেগে থাকতে পারি এই জন্য আমরা যথেষ্ট প্রচেষ্টা করি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দেখতে সুরাতে দেখা যায় একদম জিবরাইল আমিনের ছোট ভাই, আসলে টাটকা মুনাফিক, মুসলমান মুমিন নয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের একাধিক আয়াতের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নং আয়াতের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন হতে বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নং আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা মুমিন, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা বেশি বেশি করে সময় দিয়েছে, যা সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নফসের বিরুদ্ধে সব সময় জিহাদ করে, নফসে যা চায় সেটার উল্টা করে, নফসে চায় মিষ্টি খাইতে, দোকানের ধারেও চায় না, নফসে চায় না মসজিদে আসি ফজরের সময় ঘুম, ও নফসকে পরাজিত করে যাতে করে সব কিছু অতিক্রম করে আল্লাহর বান্দারা আল্লাহর দিকে ধাবিত হয়, এই কাজ যারা করবে তারাই হলো মুমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে অন্যত্র সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হলো তারা। আমরা কি মুমিন? কথা কোনা, আমরা কি মুমিন? তার মুমিন হতে হলে তাই কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন হতে হলে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়ের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো পেশ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আমরা কি কোরআন হাদিসের উল্টা যদি কোনো ব্যক্তি করে, আমাদের দেখলে কি আমাদের মনের ভিতরে কি রাগ আসে কি আসে না? আসে। যদি কোরআন হাদিস বিরোধী কোনো ব্যক্তি কোনো কাজ করে, যদি এইটা দেখার পরে আপনার ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান যদি বৃদ্ধি হয়ে যায়, না 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 না, ইসলাম বিরোধী কার্যকলাপ ইমাম সাহেব করুক আর যাই করুক, এটা হতে দেওয়া যায় না। কোরআন হাদিস বিরোধী কথা যে বলবে তাদের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? এ মুসলমান, এটা যদি সঠিক হয়, এই কুলাটা অসভ্য বেশ্যা নূপুর শর্মা ভারতের জমিনে বসে কোরআনের বিরুদ্ধে আল্লাহর হাবিবের সীমাহীন মর্যাদা কোরআনের শানে বেয়াদবি করলো, তুমি যদি একটু প্রতিবাদ করতে না পারো, মুমিনের খাতায় তোমার নাম থাকবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তেলাওয়াত করা হয়,
যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানকে বৃদ্ধি হয়ে যায়। ও মুসলমান, আজকে আপনার আমার সামনে কোরআন হাদিসের কত উল্টা পাল্টা কথা এই নাস্তিক বলগারেরা কত কথাই না বলল, কিন্তু আপনার আমার থেকে কোনো প্রতিবাদও নাই। যদি অন্তত প্রতিবাদন করতে না পারেন, মুমিনের খাতায় কিন্তু আপনার নাম থাকবে না। যেই কথাটা আমার নয়, বুখারী শরীফের ভিতরে জলিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি যালিকা হুয়া আযওয়াফুল ঈমান, আখরাজাহুল বুখারী। জলিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করে তিনি বর্ণনা করেছেন যে আমি আমার নিজের কানে আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতিন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর হাবিব কয়, দুনিয়ার মানুষেরা শোনো, আমার হুজরা আর আমার মেহরাব মাঝখানের জায়গাটা আমি নবীজি জান্নাতের টুকরা ঘোষণা করে দিয়েছি। এই রিয়াজুল জান্নার ভিতরে আল্লাহর হাবিব সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামের সামনে হাদিস বর্ণনা করেছেন। সেখানে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তিনি বলেন যে আমি আমার নিজের কানে আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহ রাবী ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান, তুমি যদি দেখো ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, সমাজ বিরোধী কোনো কার্যকলাপ কোনো ব্যক্তি করে, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি তারে পারো, সাহস থাকে, ক্ষমতা থাকে, তারে হাত দিয়া দুইটা থাবড় দিয়া ফিরাইয়া দাও। ফাইন লাম ইয়াস্তাতি', যদি সেটা অক্ষম হও, তাকে এমন এক ব্যক্তি কাজটা করেছে, তাকে থাপ্পড় দেওয়া যাবে না, তাকে মাইর দেওয়া যাবে না, কোনো কায়দায় তাকে কায়দায় মারা যাবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফাবিলিসানিহি, তাহলে জবান দিয়া তারে বলো, ভাই কাজটা করা উচিত হয় নাই। তুমি মসজিদের ইমাম সাহেব, তুমি মসজিদের সভাপতি, তুমি হাজী সাহেব মানুষ, তুমি একজন স্কুলের মাস্টার, তুমি একজন মাদ্রাসার হুজুর, তুমি সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তুমি এই যে কাজটা করলে আদবের সাথে বেয়াদবের সাথে নয়, আদবের সাথে বলতে হবে যে ভাই আপনি যে কাজটা করেছেন, অথবা ছোট যদি হয়, ভাই তুমি যে কাজটা করেছো তোমার দৃষ্টিতে সঠিক হলো, আমার দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিতে কাজটা সঠিক নয়, অতএব তুমি একটু ভেবে চিন্তে দেখো, যদি এটা কোরআন হাদিস বিরোধী হয় দয়া করে তুমি কাজটা আর করবে না। ফাইন লাম ইয়াস্তাতি', কিন্তু এমন এক ব্যক্তি করছে তারা যে আপনি বলতেও পারবেন না, এমন ব্যক্তি আছে আমাদের সমাজ, তার যা বলতেও পারবেন না, অথচ সে কাজটা ইসলাম বিরোধী কাজ করলো, দিন বিরোধী কাজ করলো, সমাজ বিরোধী কাজ করলো, সে এমন এক পর্যায়ের লোক, ওখানে যে তাকে আমি বলতেও পারবেন না যে ভাই আপনি কাজটা করলেন কেন, আপনি করা উচিত হয় নাই, তখন আপনি কি করবেন সে ব্যাপারেও আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফাবি কলবিহি, অন্তরে অন্তরে ফিরাইবার জন্য চেষ্টা করো, অন্তরে অন্তরে ফিরাইবার জন্য চেষ্টা করো। এই ভাবে কলবিহির ব্যাখ্যার ভিতরে আল্লামা ইমাম বদরুদ্দিন আইরি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শারহ সহিহ বুখারীর ভিতরে উল্লেখ করেছেন, ভাবি কলবিহি, তার জন্য সব সময় আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করো, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি ইরশাদ করেছেন, ওয়া যালিকা হুয়া আযওয়াফুল ঈমান, তবে 3 নম্বরটা হলো নিম্নমানের ঈমান, 3 নম্বরটা যাওয়া যাবে না। এই জন্য কোরআন হাদিস বিরোধী কোনো কাজ কোনো ব্যক্তি যদি করে, ওকে কোনো দিন এভাবে ছেড়ে দেওয়া উচিত নয়। যদি তার কপালে হেদায়েত থেকে আমরা হেদায়েতের দাওয়াত দিব, যদি কোরআন হাদিস বিরোধী কোনো কাজ করে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাকুম। খুব ভালো করে খেয়াল করেন, সূরা মুহাম্মদ 26 পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা
আনজালাল্লাহ ফাহাবাতা আমালাকুম, যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে যা আমি নাজিল করেছি, তার মানে কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা কিছু আল্লাহ পাক দিয়েছে কোনো প্রশ্ন নাই, কোনো সন্দেহ নাই। জালিকা বিয়ান্নাহুম কারিহু, অপছন্দ পছন্দ, অপছন্দ অস্বীকার নয়, খুব খেয়াল করেন, অস্বীকার না, আল্লাহ পাক কারিহ শব্দ বলেছেন। জালিকা বিয়ান্নাহুম কারিহু, যদি কেউ অপছন্দ করে, অস্বীকার করে না, অস্বীকার একটা জিনিস, আর অপছন্দ করা আমার ভালো লাগে না, আমার খাপ খায় না, যেটাকে আঞ্চলিক ভাষায় আমার খাপ খায় না, এই কথাটাও যদি কোনো ব্যক্তি বলে, মানসাল্লাহ, যা আমি অবতীর্ণ করেছি, ফাহাবাতা আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তো আর গোটা জীবনের সমস্ত নেক আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবে। নাউযুবিল্লাহ। খুব সাবধান, খুব সাবধান। খুব একটা সূরা আমি বলে দেই, ইমানদার হতে হলে একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। ভাই, আমি 4 ওয়াক্ত পড়ি, ফজর নামাজটা পড়তে পারি না, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন পড়তে পারি। এটা একটা ভিন্ন কথা, এটা একটা একরকম কথা। আর যদি কোনো ব্যক্তি বলে, হুজুর, খুব খেয়াল করেন, হুজুর বয়স হয় নাই, দাড়ি রাখবো নেই, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব গভীরের কথা। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হজ ফরজ হজ করে না, ভাই দোয়া করেন, ইনশাল্লাহ নিয়তে যাব। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, বিভিন্ন ঝামেলায়, ভাই দোয়া করেন, ইনশাল্লাহ চেষ্টা করতেছি, বসে পড়বো, হয়তো পড়তে পারি না, এইটা একরকম কথা। আর যদি কোনো ব্যক্তি বলো, হুজুর বয়স হয় নাই, দাড়ি রাখবো কেমনে, দাড়ি রাখার বয়স হয় নাই, আমার ভাইয়েরা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনার ইমানটা কিন্তু চলে যাবে। এত সহজ না। কোন জায়গা দিয়া হাদিস শরীফের ভিতরে আসছে, শেষ জমানায় সকালবেলা একটা ইমানদার হবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলা লোকটা মুমিন থাকবে, সকালবেলা ঘুম থেকে মুনাফিক হয়ে উঠবে, ইমানদার থাকবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারা থাকলে সবাই বলেন তো বেশি, সব ক্ষমতার মালিক কে? এতগুলো মানুষ আওয়াজ করলে মসজিদ কেঁপে যাওয়ার কথা, হাত উঁচু করে বলুন তো, সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? এই কথাটা আমার কথা না, আল্লাহ পাক কোরআনে কারীমের 29 পারার শুরুতে, সূরাতুল মুলুকের শুরুতে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? এখন আমরা এই কথাটা স্বীকার করলাম, সব আমরা ইমানদার, আলহামদুলিল্লাহ, সবাই আমরা স্বীকার করছি সব ক্ষমতার মালিক কে। এখানে আমরা সব ইমানদার, কিন্তু এই মসজিদ থেকে নামার পরে এখানে কিছু আল্লাহর ওলি আছে যারা বলবে, জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআনে কারীমের হাতে দিয়ে বলি, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনার নামটা মুমিনের খাতা থেকে কাটিয়ে দেওয়া হবে। এত সহজ নয়। জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালাকুম, অস্বীকার করে না, আপনি তো অস্বীকার করলেন। আল্লাহ পাক বলছে, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। আপনি সরাসরি আয়াতটা উল্টেই দিলেন, বললেন জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আমি আপনাদের কাছে বলি, পাবলিকের কোনো ক্ষমতা আসেনি। আমার ভাইয়েরা, এখানে একজন ব্যক্তি দাঁড়ায় বলতে পারেন, আমি বলছি, 2 বার পাতলা পায়খানা, 1 বার বমি যদি কেউ করতে পারে সাথে, এরপর কইবে হুজুরের খবর দে, তাড়াতাড়ি করে গেটটা খোল, মসজিদের খাত, কতক্ষণ, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আপনার কতটুকু ক্ষমতা? কোনো ক্ষমতা নাই। যত ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য মুমিন হতে হলে
এক নম্বরে যে কাজটা করতে হবে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিতে হবে এটা আল্লাহর কালাম, এটা সব সময় আপনার আমার প্রয়োজন। এই কোরআনের ভিতরে যা কিছু বলেছেন সব মানুষের মঙ্গলের জন্য। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওই সমস্ত লোকেরাই বুদ্ধিমান যারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও পৃথিবীর মালিক আল্লাহ, এই আসমানের নিচে আর জমিনের উপরে যা দেখি আর না দেখি তুমি যা সৃষ্টি করেছ সব কোনোটাই অনর্থ সৃষ্টি করো নাই, সব মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার একজন বলে হুজুর আপনি বলছেন সব মানুষের উপকারের জন্য, তাহলে মশা 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 বানাইলো কেন, মাছি বানাইলো কেন? সার পোকা চেনেননি আপনারা? চেনেন না আপনারা? সার পোকা চেনেননি? সার পোকা আমার ভাইয়ের আমি ঢাকা ছিলাম, একজনে বলতেছে হুজুর সার পোকা, এই সার পোকা কেন বানাইলো? এই আমার মনে সন্দেহ হইল হুজুর। আমি তখন ডামরা ছিলাম, শুকুরশি কেন্দ্রীয় শাহী মসজিদে ছিলাম। বলে হুজুর আমার মনের ভিতরে দাগ কাটলো, আল্লাহ রাব্বুল আলামিন সব আমি আলোচনা করার পরে আল্লাহ পাক বলছে সব আমি মানুষের মঙ্গলের জন্য বানাইছি, কিন্তু সার পোকায় কি উপকারটা যে করে আমার খেয়াল করা লাগবে। আমার ভাইয়ের ওই লোকটা পরে গায়ে আমার হাত ধরে বলে হুজুর আমার মনের ভিতরে এই প্রশ্নটা জাগছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের সমাধান করে দিয়েছে। বগদা দিয়ে লঞ্চে উঠছে, চাঁদপুর যাইবে। আমার ব্রিফকেজের ভিতরে 50,000 টাকা, এটা বলি শেষ করব। আমার ব্রিফকেজের ভিতরে 50,000 টাকা বগদা দিয়ে লঞ্চে এরকম সিট সিট করা বসে থাকে, ঢালাই না, এরকম সিট সিট করা বগদা দিয়ে লঞ্চের ভিতরে। বলে হুজুর ব্রিফকেজটা সাথে নিয়ে বসে আছে, আমার চোখের ভিতরে একটু ঘুম, চোখের ভিতরে ঘুম। হঠাৎ করে নিচের ভিতর থেকে একটা সার পোকাইতেছে কামড়, ওই সিটের ভিতর থেকে। বুঝুন তো বাসের সিটের ভিতরে সার পোকা থাকে। হুজুর ব্যাপারটা কি? আবার সার পোকা কামড় দিল, লাভ দিয়ে উঠলাম, সার পোকা কামড় দিলে বোঝেন এই কথাটা। উঠে থেকে হুজুর আমার ব্রিফকেস লইয়া সরে দৌড় দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আমি তখন চিন্তা করলাম আল্লাহ রে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই মুহূর্তে সার পোকা যদি আমার কামড় না দিত, আমি তো ডাইরেক্ট ঘুমাই রয়েছে। আমার 50,000 টাকা নিয়া ব্রিফকেস নিয়া সম্পদ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোনটাই মানুষের অমঙ্গলের জন্য বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু অনর্থ সৃষ্টি করি নাই, সব মানুষের মঙ্গলের জন্য করেছি। অতএব বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আপনি আমি মানতে পারি আর না পারি, কোনো প্রশ্ন ছাড়াই সব কিছু মেনে নেওয়ার নাম হইল ইমানদার, ঠিক কিনা? এর ভিতরে যদি কোনো একটা একটু সন্দেহ থাকে, যদি কোনো সন্দেহ থাকে জারিকা বিআন্নাহুম কারিহু মানসাল, আপনি দেখতেছেন আমার বিরুদ্ধে গেছে, এই কাজটা আমার বিরুদ্ধে গেছে, আপনার বিরুদ্ধে যাও, যার বিরুদ্ধে যাও, সব সঠিক, এটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা নিয়ে আসছেন সেটা ধরতে হবে, রাসূল যেটা ছেড়ে দিয়েছেন সেটা ছেড়ে দিতে হবে। এটার নাম হলো ঈমান। এর ব্যতিরেকে মুমিন হওয়া সম্ভব নয়, ঠিক কিনা? এইজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে কত সুন্দরভাবে বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলেন। সফল মুমিন হলো তারা। এখানে 10টা গুণাবলীর কথা উল্লেখ করেছেন। ও মুসলমান, আমি আপনাদের খেদমতে সর্বশেষ জানতে চাই, আমরা মুমিন হতে হলে আমাদের যেই কাজগুলো করা দরকার ওই কাজগুলো আমাদের করা লাগবে কি লাগবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, করা লাগবে কি লাগবে না? এবারে স্পষ্ট ভাষায় বলেন, নামাজ না পড়লে কি মুমিন হওয়া যায়? হালাল হারাম দেখে শুনে
জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা, ইসলাম বিরোধী দিন বিরোধী কার্যকলাপ করলে ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না, ঠিক কিনা? এজন্য আসুন, মুমিন হতে হলে আমাদের যেই কোয়ালিটিগুলো দরকার, এই কোয়ালিটিগুলো আপনার আমার ভিতরে থাকতে হবে। যদিও বাবাই মুসলমান, দাদাই মুসলমান ছিল, নামে নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, নামাজ রোজার ধার ধরে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধরে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? কোন বৈজ্ঞানিকের নাম হইলে যায় না হওয়া বৈজ্ঞানিক, ইবনে সিনা নাম হইলে হয় না তো চিকিৎসাবিদ। আবার উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার পাশ করে হয় সফল কাম। হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম, ঠিক কিনা? এজন্য আসুন, নামে মুসলমান, কামে যদি হয় রবার্টসন, ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করে কোরআন হাদিস বিরোধী যদি আমি চলি, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও নাম কাস্তে মুসলমান হতে পারি, আল্লাহর খাতায়, ফেরেশতাদের খাতায় আপনার আমার নাম কিন্তু মুসলমানের খাতায়, ইমানদের খাতায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিসে যেভাবে মুমিন হওয়ার গুণাবলীগুলো আছে, ওই গুণাবলীগুলো আপনার আমার জীবনে সেট করার তৌফিক আল্লাহ পাক দান করুক। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।